ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সায়েন্স। দেখো, আজকে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের 744 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। দেখো, এর আগের যে পেজগুলো সেগুলো অলরেডি আমরা আলোচনা করেছি, ডেসক্রিপশন লিঙ্কে থেকে ওগুলো পেয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। দেখো, বিভাগ ক এর 1 দাগের 1.1 ওজোন স্তর ধ্বংস করে। দেখো, ওজোন স্তর ধ্বংস করে NO2, অন্যগুলো কিন্তু ওজোন স্তরকে ধ্বংস করে না। 1.2 দেখো, পিভি সমান W/m RT, সমীকরণে এম রাশির একক। দেখো, এখানে আমরা জানি পিভি সমান হচ্ছে NRT, তাহলে যদি তুলনা করি এন সমান কী হবে, এম সমান হবে W/m, এন সমান হবে W/m, তাহলে এম সমান কী হবে, এম সমান হবে W/n, এন সমান কি, এম সমান কী হবে W/n, তাহলে ডব্লুর একক হচ্ছে, দেখো এখানে যে দেওয়া আছে ডব্লু কেজি ধরি আর এনটা হচ্ছে মোল, তাহলে কেজি পার মোল। যদি গ্রাম পার মোল থাকতো হতো, তাহলে গ্রাম পার মোল নেই, গ্রাম মোল আছে, তাহলে উত্তরটা হয়ে যাবে সি এর অপশানটা, উত্তরটা হয়ে যাবে সি এর অপশানটা। দেখো 1.3টা, প্রদত্ত কোন গ্যাসটি এনটিপিতে 22.4 লিটার আয়তন অধিকার করে। দেখো, প্রথমটা এর অপশানটা দেখো, NH3, এর আণবিক ভর কত, 14 প্লাস 1 × 3, 3টা হাইড্রোজেন, তাহলে 17 গ্রাম। অন্যগুলো দেখবে হবে না, অন্যগুলো আণবিক ভর বের করে দেখবে 22.4 লিটার আয়তন অধিকার করবে না, তাহলে অপশান এটা সঠিক হবে। 1.4টা দেখো, কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক। দেখো, উত্তল দর্পণে কিন্তু দৃষ্টিক্ষেত্র সবচেয়ে বেশি হয়, ওই জন্য ভিউ ফাইন্ডার হিসেবে উত্তল দর্পণ কিন্তু ব্যবহার করা হয়। 1.5টা দেখো, কোনো পরিবাহী দণ্ডের তাপ পরিবাহিতা কে হলে তাপীয় রোধাঙ্ক। দেখো, তাপীয় রোধাঙ্ক হয় 1/k, অর্থাৎ K ইনভার্স, তাহলে বি এর অপশানটা সঠিক হয়ে যাবে। 1.6টা দেখো, 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট উত্তল লেন্স থেকে সৎ বস্তুর দূরত্ব কত হলে উৎপন্ন প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন হয় 1। দেখো, একটা উত্তল লেন্স আছে, ধরো এটা ফোকাস, এটা হচ্ছে 2F এ কোনো বস্তু থাকলে কিন্তু প্রতিবিম্ব কিন্তু 2F তৈরি হয়, তাহলে এখানে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব কিন্তু এখানে তৈরি হবে, তখন কিন্তু রৈখিক বিবর্ধন করতে হবে 1 হবে। তাহলে এফ হচ্ছে, এফ এর মান কত দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে 20, তাহলে বস্তু দূরত্ব কত হবে, বস্তু দূরত্ব হচ্ছে 2 × 20, তাহলে হচ্ছে 40 সেন্টিমিটার উত্তর হবে, তাহলে সি এর অপশানটা সঠিক হবে। 1.7টা দেখো, তড়িৎচালক বলের এসআই একক, তড়িৎচালক বলের এসআই একক। দেখো, তড়িৎচালক বল ই সমান হচ্ছে W/Q, ডব্লু হচ্ছে কার্য আর কিউ হচ্ছে আধান, কার্য একক হচ্ছে জুল আর কিউ হচ্ছে আধান একক কুলম, তাহলে জুল পার কুলম, তাহলে ডি এর অপশানটা সঠিক হয়ে যাবে। 1.8টা, বিওটি কোন ভৌত রাশির একক। বিওটি হচ্ছে তড়িৎ শক্তির একক। 1.9টা, প্রদত্ত কোনটির বীজাণু ক্ষমতা সর্বাধিক। দেখো, যে মৌলগুলো দেওয়া আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম আর সিজিয়াম, উপর থেকে যত নিচে যাব বীজাণু ক্ষমতা কী হয়, বাড়তে থাকে, তাহলে সিজিয়ামের কিন্তু বীজাণু ক্ষমতা সবচেয়ে বেশি, তাহলে উত্তর হয়ে যাবে তোমার এটা ডি এর অপশানটা। 1.10টা দেখো, প্রদত্ত কোন যৌগটির ক্ষেত্রে অনধিক ভর কথাটি প্রযোজ্য নয়। দেখো, কাদের ক্ষেত্রে অনধিক ভর কথাটি প্রযোজ্য, যারা সমযোজী যৌগ, তাহলে এখানে NaCl কিন্তু তড়িৎযোজী যৌগ, তাহলে এই ক্ষেত্রে অনধিক ভর কথাটি প্রযোজ্য নয় হচ্ছে NaCl। 1.11টা দেখো, নিউক্লিয় রিঅ্যাক্টরে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়, মডারেটর হিসেবে কিন্তু ভারী জল ব্যবহার করা হয় D2O। 1.12টা দেখো, প্রদত্ত কোন মৌলটির আয়নন বিভব সর্বাধিক। দেখো, হিলিয়াম, নিষ্ক্রিয় গ্যাসের আয়নন বিভব কিন্তু সর্বাধিক। 1.13টা, কার্বন বীজাণু পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটা ধাতু, কার্বন বীজাণু পদ্ধতিতে কিন্তু জিঙ্ক নিষ্কাশন করা হয়। 1.14টা, অ্যাসিটালডিহাইডে উপস্থিত কার্যকরী মূলক। অ্যালডিহাইড আছে মানে CH গ্রুপ থাকবে, ডি অপশানটা সঠিক। পিতলের উপাদান, পিতলে কিন্তু তামা জিঙ্ক থাকে, তাহলে কপার জিঙ্ক, বি এর অপশানটা সঠিক। 2.1টা দেখো, তাপন মূল্যের একক কী। তাপন মূল্যের একক হচ্ছে কিলোজুল পার কেজি। অথবা দেখা আছে মিথেন হাইড্রাইডের সংকেত, মিথেন হাইড্রাইডের সংকেত হচ্ছে 4CH4 23H2O। 2.2, বায়ুমণ্ডলের দেশ স্তরে বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায়। দেখো, আমরা জানি উচ্চতা বাড়লে উষ্ণতা কিন্তু কমে, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু উচ্চতা বাড়লে উষ্ণতা কিন্তু বাড়তে থাকে, উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়তে থাকে। তিনটা, একই চাপ উষ্ণতা সব গ্যাসের মোলের আয়তন একই হয়, কিন্তু এটা সত্য হবে। 2.4টা দেখো, কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত। আমরা জানি জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C, এটাকে কেলভিন স্কেলে করতে হবে 273 + 100, তোমার হয়ে যাবে 373 এত কেলভিন।
2.5 দেখো গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির হেডলাইটে কিন্তু অবতল দর্পণ ব্যবহার করা হয়। অথবা আছে কাঁচের স্ল্যাবে আপতিত রশ্মি নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ কত? কাঁচের স্ল্যাবে আপতিত রশ্মি নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। 2.6 দেখো কোন ক্ষেত্রে স্নেল সূত্রের প্রযোজ্য নয়? লম্ব আপতন। আলোক রশ্মি যদি লম্বভাবে আপতিত হয় সেক্ষেত্রে স্নেল সূত্রের ক্ষেত্রে স্নেল সূত্র প্রযোজ্য হয় না। 2.7 কোন যন্ত্র তড়িৎ প্রবাহ পরিমাপ করতে ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে অ্যামিটার। অথবা কোন নিয়ম দ্বারা বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখ নির্ণয় করা যায়? দেখো বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখ নির্ণয় করা যায় ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। 2.8 দেখো স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের পি বনাম টি লেখচিত্রের প্রকৃতি। দেখো পি বনাম টি যে লেখচিত্র সেটা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা। 2.9 একটা তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা কণা নির্গত হলে মৌলটির পারমাণবিক সংখ্যার কী পরিবর্তন হয়? দেখো বিটা কণা হচ্ছে -1 তাহলে এখান থেকে যদি বিটা কণা নির্গত হয় তাহলে পারমাণবিক সংখ্যা কিন্তু 1 বৃদ্ধি পায়, 1 একক কিন্তু বাড়ে। 2.10 এমন একটা সমযোগের নাম লেখো যা জড়িত বনের তড়িৎ ধর্ম প্রদর্শন করে। উত্তর হচ্ছে HCl। 2.11 দেখো দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত একটা তড়িৎ পদার্থের উদাহরণ দাও। উত্তর হচ্ছে NaCl বা সাধারণ লবণ। স্তম্ভ মেলানো ক্ষারীয় মিত্তির ধাতু হচ্ছে ক্যালসিয়াম। কপার হচ্ছে চালকোসাইট আকরিক থেকে পাওয়া যায়। সন্ধিগত মৌল কপার আয়রন সিডারাইট। 2.13 দেখো তামার উপর রূপোর প্রলেপ দিতে তড়িৎ বিশ্বস্ত রূপে কী ব্যবহার করা হয়? রূপোর তড়িৎ বিশ্বস্ত পদার্থ ব্যবহার করা হবে তাহলে হচ্ছে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড KAgCN। এটা অথবা দেখা যাচ্ছে একটি মৃদু তড়িৎ বিশ্বস্তের নাম লেখো। মৃদু তড়িৎ বিশ্বস্ত হচ্ছে CH3COOH। 2.14 দেখো ধাতুমূলক শনাক্তকরণে H2S এর কোন ধর্মের প্রয়োগ করা হয়? দেখো ধাতুমূলক শনাক্তকরণে H2S এর দ্রবণীয়তা এই ধর্মকে প্রয়োগ করা হয় কারণ ধাতুমূলক শনাক্তকরণের যে যৌগ তৈরি হয় সেগুলো রঙিন হয় আর তারা কম দ্রবীভূত হয় জ্বলিত বনে, এর দ্বারা কিন্তু ধাতুমূলকগুলো শনাক্ত করা যায়। অথবা দেখা স্মেলিং সল্ট তৈরিতে কোন গ্যাসটি ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে অ্যামোনিয়া NH3। 2.15 দেখো H2S ওপরে শিল্প প্রস্তুতিতে SO2 উৎপাদনের জন্য কোন খনিজকে বায়ুতে দহন করা হয়? উত্তর হচ্ছে FeS2 আয়রন পাইরাইটিস। 2.16 দেখো ফ্লুরাইডযুক্ত অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি? AlF3 3NaF। 2.17 দেখো Zn + Cu + 2 = Zn + 2 + Cu। দেখো Zn থেকে কী হয়ে যাচ্ছে Zn + 2 অর্থাৎ এখানে কি হয়েছে, এখানে জারণ হয়েছে মানে ইলেকট্রন বর্জন হয়েছে। তাহলে যেখানে জারণ হয় সেটা কিন্তু বিজারক, তাহলে এখানে Zn কিন্তু বিজারক আর Cu + 2 থেকে কী হয়েছে Cu হয়েছে। দেখো এখানে ইলেকট্রন গ্রহণ হয়েছে তার মানে এখানে কী হয়েছে বিজারণ হচ্ছে, তাহলে Cu + 2 কি এটা হচ্ছে জারক আর Zn বিজারক। 2.18 দেখো ফল পাকাতে কোন হাইড্রোকার্বন ব্যবহার করা হয়? ফল পাকাতে কিন্তু ইথিলিন ব্যবহার করা হয়, ইথিলিন। অথবা দেওয়া আছে ইথাইল অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয়? C2H5OH প্লাস সোডিয়াম, এখানে তৈরি হবে C2H5ONa প্লাস হাইড্রোজেন, তাহলে এখানে কিন্তু হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। দেখো আমরা MCQ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করলাম, বাকি থাকে 2 নম্বর 3 নম্বর, এগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। সুতরাং আগে তোমরা চেষ্টা করো তারপরে অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা লাইক অবশ্যই করবে।